How to make YouTube thumbnail using PicsArt. আসসালামু আলাইকুম দর্শক, সহজ উপায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে ইউটিউবের থাম্বনেল বানানো যায় খুব সহজেই PicsArt অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটার জন্য আমাদেরকে প্রথমে PicsArt অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাই। এখানে লিখব হচ্ছে PicsArt লিখে সার্চ করব। প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখন আমার তো এটা ইনস্টল করা রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমি সরাসরি ওপেন করছি। আপনি PicsArt দিয়ে খুব সহজেই ইউটিউবের থাম্বনেল বানাতে পারেন। আজকে এই বিষয়টাই দেখাচ্ছি আমি কীভাবে বানাতে হয়। আচ্ছা, এখন এখানে যে প্লাস আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ডই সিলেক্ট করতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছে। এখন আমাদের কী করতে হবে, এটা একটু সাইজ করতে হবে। আমরা জানি হচ্ছে এখানে ইউটিউবের থাম্বনেল সাইজ 1280x720 আর 16:9। তাই আমরা কী করব, এটা ফিট, এখানে যে ফিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে আপনি রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 16:9 যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল অপশন, ইউটিউব থাম্বনেল সাইজ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দেবেন। এখন এটা বরাবর সেট হয়েছে। এখন আমরা কি করব, উপরে টিকমার্কে ক্লিক করব যাতে এটা সেভ হয়। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, এখন এতটুকু পর্যন্তই। ওকে, এখন আমরা কি করব, এখানে টেক্সট অ্যাড করব। এখানে যে অপশনটি রয়েছে টেক্সটের, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনি লিখতে হবে কিছু, যেমন আমি এখানে লিখব হচ্ছে হাউ টু মেক লিখে এখানে উপরে যে টিক চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। দেন আমারটা হয়েছে। এখন এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনি। আমি কালার হোয়াইটটাই থাক, হোয়াইটটা দেখতে ভালো লাগে। এটা একটু সাইজ করে নিই। এরপর আপনি এখান থেকে ফন্টে ক্লিক করবেন। অনেক ধরনের ফন্ট রয়েছে এখানে, আপনি চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্টটি রয়েছে, যেমন এটা আমার ভালো লেগেছে, সো আমি এটা এখানে অ্যাড করছি। এখানে এতটুকু হয়েছে। এখন আমরা কি করব, এটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা করি, ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটা আমি এখানে যে শ্যাডো অপশনটি রয়েছে এখানে ক্লিক করি। এখন শ্যাডো অপশনে ক্লিক করার পর আরও অনেকটা ভালো লাগছে। সো এখন উপরে যে টিক চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করি। দেন এটা এখন সেভ, এখানে এটা আর নড়বে না। এখন কি করব, আরেকটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমাদের আবার এখানে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে এখানে লিখব হচ্ছে ইউটিউব থাম্বনেল। এতটুকু লেখার পর আমার পুরো টিক চিহ্নে ক্লিক করব। এখন ক্লিক করে একটু সাইজ করে নেই। তারপর এখানে ফন্টে ক্লিক করে এখান থেকে যে কোনো ফন্ট চুজ করে নিই। আমি আমার মধ্যে সিলেক্ট করছি, আপনাদের যেটা পছন্দ আপনারা ওটাই দিতে পারেন। আমার এটা পছন্দ হয়েছে, সো আমি এটা দিচ্ছি এখানে। তারপর এখানে একটু ডিজাইন করে নিই। এটা আপনি চাইলে স্ট্রক করতে পারেন। এখানে কালার চেঞ্জ করে এটাতে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি আমি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের দুই সাইডে দুটো কালার চুজ করতে হয়। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিই,
যেমন হালকা রেড কালারটা দিই। আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার থাম্বনেলটা যদি সুন্দর হয়, কারণ থাম্বনেলের উপর আপনার ইউটিউবের লাইকস আর ভিউজটা ডিপেন্ড করে। আপনার থাম্বনেল যত বেশি সুন্দর হবে আপনার লাইকস আর ভিউজ ততই বাড়বে। এতটুকু পর্যন্ত হয়েছে। এখন টেক্সটের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখায় হচ্ছে আমার বিভিন্ন কিছু অ্যাড করার জিনিসটা। যেমন এখানে যে ব্রাশেস রয়েছে, এখানে আপনি ক্লিক করে এখান থেকে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনি এগুলো অ্যাড করতে পারেন। যেমন এখানে স্টার ডিজাইন করা, এখন আপনি এখানে ক্লিক করলে দেখতে পারেন এখানে সুন্দর একটা ডিজাইন হচ্ছে। আপনি এখানে ডিজাইন করে নেবেন এভাবে, দেন আপনি উপরের টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে আরও অনেক কিছু অপশন রয়েছে। এখানে লেন্স ফ্রেম অপশন রয়েছে, লেন্স প্লেয়ার, ফ্রেম। আচ্ছা, ফ্রেমের জিনিসটা দেখাই দিই। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে, আপনি চাইলে যে কোনো ফ্রেম ইউজ করতে পারেন। আমি অবশ্য ফ্রেম ইউজ করছি না, আপনি চাইলে এখানে আবার নতুন ফ্রেম আনতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখানে অনেক ধরনের ফ্রেম রয়েছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালোই হয়েছে। এখন এখান থেকে চাইলে আপনি আরও অনেক কিছু করতে পারেন। যেমন আপনি চাইলে একটা বর্ডার দিতে পারেন এখানে এইভাবে। বর্ডার কালার সিলেক্ট করতে পারেন, যেমন এখানে চাইলে ব্ল্যাক, ইয়েলো, ব্লু, যে কোনো কিছু দিতে পারেন। বাট আমি এটা দিচ্ছি না, এটা তেমন ভালো লাগছে না দেখে, ডিসকার্ড। আর আপনার যদি কোনো ভুল হয়ে থাকে কোথাও, তাহলে যে উপরের অপশনটি রয়েছে ব্যাক অপশনটি, আপনি এখানে ক্লিক করতে পারেন। আর যদি আবার ব্যাক আনতে চান ওই জিনিসটা, আবার এই অপশনটিতে ক্লিক করবেন, চলে আসবে। সো এটা অনেক সুবিধাজনক। তারপর আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, এখানে যে এখানে স্টিকার রয়েছে, আপনি এখানে স্টিকারে ক্লিক করবেন। এখানে আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয়। যেমন আমি এখান থেকে পিক্সআর্টের লোগোটা আমি নিচ্ছি, PicsArt সার্চ। এখানে দেখতে পারেন পিক্সআর্টের লোগোটা রয়েছে, ওটাতে ক্লিক করবেন, এটা চলে আসবে। তারপর একটু সাইজ করে আমি এখানে বসিয়ে দিলাম। এখন এখানে আমি যেটা ইউটিউবে আপলোড করবো, সো আমি এখানে একটা ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি, ইউটিউবের স্টিকার। ইউটিউব লিখে সার্চ করবেন, চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা এখানে বসিয়ে দিয়েছি, ডান। এখন এখানে চাই আপনি আপনার গ্যালারি থেকেও বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, আপনি চাইলে ফটো অ্যাড করতে পারেন আপনার। এখন আমাদের থাম্বনেলটা পুরোপুরি রেডি। এখন আমরা হচ্ছে এটাকে সেভ করব। সেভ করতে হলে আমাদের উপরে যে টিকমার্কটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে গ্যালারির অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা আপনার কোয়েশ্চেনের আনসার দিতে পারি আর এই টপিকে আরেকটা ভিডিও বানাতে পারি। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।